নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছে? আশা করছি সকলে খুব ভালো আছে। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি রান্নার জোগাড় করতে। তো এই যে দেখো, আমার বরমশাই চলে এসেছে বাজার থেকে সব কিছু কেনাকাটা করে সবজি নিয়ে এসেছে। আর এখানে দেখো শাক আর হলুদ আরও নানা কিছু জিনিস আছে। আর এখানে এনেছে মাছ। তো কী মাছ এনেছে দেখে নিই। এখানে দেখো, আমি এবারে মাছটাকে ঢালছি। তো আজকে মাছ এনেছে ইলিশ মাছ। তো চলো ভালোভাবে ধুয়ে আনি মাছটাকে। আর সবজি দেখি। সবজি এখানে এনেছে বেগুন আর চাল কুমড়ো আর হচ্ছে কাঁকরোল। তো আমি আলু আর কাঁকরোল নিয়ে নিয়েছি, ভাজা করব। মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চাল কুমড়োটাকে ভালোভাবে কেটে নিই। তো আমি একদম রীতিমতো কাটা শুরু করে দিয়েছি। আর চাল কুমড়োটা দেখতে এত সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছে। সাথে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে আহা, কি না ভালো লাগবে। আর খেতে কি দারুণ হবে সেটা আমিও বুঝতে পারছি। তো চলো কুমড়োটাকে ভালোভাবে কেটে নিই, সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। আজ বেশ কয়দিন ধরেই হলো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব ভাবছি, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছি না। এদিকে এসেছিল সকলে, অনেক কুটুম সাক্ষাৎ বাড়িতে ভর্তি ছিল, সেই জন্য আর কি সময় করে উঠতে পারিনি। সাথে ছিল শ্রাবণীর বিয়ের তোড়জোড়, সেই জন্য আর কি। তো এখন আমি ফ্রি আছি। তো এক দিদিভাইয়ের ভিডিও আমি দেখি। সেই দিদিভাই কিন্তু ভালো কথাই বলে যে নিজের সংসারের কাজকর্ম করতে করতে সবাইকে ভালোভাবেই সময় দেওয়া যায়, কিন্তু সেটা নিজেদের ওপর নির্ভর করে তুমি কোন সময়ে কিভাবে তাদের সাথে গল্প করবে। তো সেই মতো আমিও চেষ্টা করি, কিন্তু সময় আর হয়ে ওঠে না। এই সময়টা বের করাই ভীষণ চাপের, কিন্তু না, এবার থেকে করব ভাবছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাঁকরোলটাকেও ভালোভাবে কেটে নিলাম। আর কাঁকরোলের খোসা না ছাড়ালে আমার ভালো লাগে না, কেননা মনে হয় যে কি দাঁত বেরিয়ে আছে, সেই রকম লাগে। তো আমি সেই জন্য ভালোভাবে খোসাটাকে বিনিয়ে নিচ্ছি। খোসাটাকে বিনিয়ে নিয়ে মাঝখান থেকে ফেরে বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর কাঁকরোল ভাজা এত ভালো লাগে, কি বলবো, খুব মিষ্টি হয় আর খেতে খুব ভালোও লাগে। আমি সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি, যাতে আলু মিষ্টি হয়। আর আমার একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব ভালো লাগে। অনেকের ঝাল ঝাল পছন্দ, আমার ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি থাকবে সেটা খুব ভালো লাগে। তো এবারে আমি চালটাকেও ধুয়ে এনেছি, এবারে দিয়ে দিলাম। আর চাল কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবারে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে শুরু করে দেবো। যেহেতু সবজিগুলো মেঝেতে ছিল এখনও, সেই জন্য ঝুড়িতে ঢেলে রাখলাম, পরে ভালোভাবে গুছাবো। তো আমি চাল কুমড়োটাকে এবারে ভালো করে কেটে নিই। আমাকে অনেকে কমেন্ট করে যে দিদিভাই, তোমাকে আর কেন দেখা যায় না, আর বড় ভিডিও কেন দাও না, কিসের জন্য আসো না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার খুবই বিপদ আসে, একটার পর বিপদ এসেই যায়। তো যখনই মনে করি না এবারে কন্টিনিউভাবে ভিডিওটা করার চেষ্টা করব, বা সকলের সাথে ভালোভাবে পরিচয় রাখার চেষ্টা করব, তো সেই মুহূর্তে হয় আমার কিছু হবে, না হলে আমার ছেলে, না হলে আমার স্বামী, কোনো না কোনো একটা বিপদ হতেই থাকবে। তোমরা তো দেখেছো আমার ছেলের হাত ভেঙে গেছিলো, তারপরে আমারও একটা ছোট্ট সমস্যা হয়েছিল, সেটার জন্যও আমি করে উঠতে পারিনি। অনেক বাধা বিপত্তি আসে, আর শাশুড়ি শ্বশুর সবাই ধরো মারা গেছে। তো নিজেকে সময় দেওয়া, তারপরে ছেলেকে সময় দেওয়া, আর বর এখন বাড়িতে এসেছে, তো সেহেতু আমি একটু সময় পাচ্ছি। তো সকলকে নিয়ে এখন ভালোই আছি মোটামুটি। তারপরে আমি নিজে দেখো রান্নাটা করে ফেলছি। আলু করলাটা ভাজতে শুরু করে দিয়েছি, আর এদিকে চাল কুমড়োটাও রেডি করে নিয়েছি।
আর যেহেতু ইলিশ মাছ এনেছে, সর্ষে ইলিশ করব, তো সর্ষে দিয়ে জিরে দিয়ে বেটে ধুয়ে দিয়েছি। আর এই যে মাছ জল ধরছে, তো সর্ষে ইলিশটা করে নিই, তারপরেই চাল কুমড়োর ঝালটা করবো। তো এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কোনো মশলাপাতি আর দেবো না, শুধু সর্ষে আর জিরে আর লঙ্কা। এবারে লঙ্কাটা একটু কাঁচা ভাব ছেড়ে গেছে। এবারে আমার বেটে রাখা জিরে সর্ষের মশলাটা আমি দিয়ে দিলাম, সাথে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। আমি একেবারে সবটা রেডি করে তারপরে চাপিয়ে দিই। আর এবারে ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিলাম। বেশ বড় সাইজ ছিল, খুব ভালো লাগছিলো দেখতে, খেতেও ভালোই হয়েছিল। পরে তোমাদেরকে দেখাচ্ছি, টেস্টি হয়েছিল, কালার যেমনই হোক না কেন। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর আমার বাবার মনে হয় দেখি ইলিশ মাছ ভেজে রান্না করলে স্বাদ হারিয়ে যায়, তো আমরা এই সর্ষে ইলিশ করেই খাই বেশিরভাগই। এইভাবে রান্না করার স্বাদ অনেকটাই আলাদা, আর ভেজে রান্না করার স্বাদ একদম আমাদের একদম ভালো লাগে না। আমার তো সর্ষে ইলিশই ভালো লাগে। তো আলু কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এখানে সর্ষে ইলিশ রেডি। আর এখানে চাপিয়ে দিয়েছি আমি চাল কুমড়োর ঝাল ইলিশ মাছের মাথা দিয়ে। তো এটাকেও ভালোভাবে রান্না করে নিই। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলে বেশ নরম হবে। অল্প ঢাকা দিতে হবে, আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে নরম হয় আর খেতেও সুস্বাদু হয়। আর এই যে দেখতেই পাচ্ছ, একদম সুন্দরভাবে নরম হয়ে কমে একদম অল্প খানিক হয়ে গেছে। দেখতেও বেশ সুন্দর হয়েছে কালারটা, খেতেও ভালোই হয়েছে। আর এখানে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবারে আমার ছেলেকে আর আমার বড়মশাইকে ডেকে এবারে ওদের খেতে দিয়ে দেব। এবারে বেড়েও নিয়েছি, আর এই যে রীতিমতো ওরা বসে গেছে, খেতেও শুরু করে দিয়েছে। এবারে আমিও বেড়ে নেব, আমিও খেতে বসে পড়ব। অনেক গল্প হলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেশন থেকে এনেছিল গম, এগুলোকে আমি পরে ঝাড়বো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।